আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন অনলাইন আল ইতেশাম টিভির কথা। আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতেশাম টিভিতে আপনারা নিয়মিত ভোগ করছেন ইসলামের বিভিন্ন বিষয়ের ওপরে গুরুত্বপূর্ণ কথা, এবং আপনারা তা উপভোগ করে আমল করার জন্য প্রাণপণে চেষ্টা করছেন। আমরা আপনাদের সামনে এখন থেকে নিয়মিত পেশ করতে চাচ্ছি দার্সে কোরআন। দার্সে কোরআন আপনাদেরকে আমরা নিয়মিত ভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দার্সে কোরআনে আমরা সর্বপ্রথম পেশ করতে চাচ্ছি কোরআন শব্দটি কী। কোরআন শব্দটি বিশেষ্য না কেউ কোরআন শব্দটি ক্রিয়ামূল? অনেক বিদ্বান মনে করেন কোরআন শব্দটি বিশেষ্য, একটি নাম। আর অনেকে মনে করেন কোরআন শব্দটি ক্রিয়ামূল, গোফরানুনের ওজনে কোরআনুন। কোরআনুন তার একটি তারা পরিমাপ বের করেছেন গোফরানুন হিসাবে। তার পরিমাপে মিল খাইয়ে তারা বলতে চেয়েছেন কেন্দ্রমূল, যার অর্থ হলো পাঠ করা। এখন শব্দটি যদি কারনুন কাপ র নুন থেকে নির্গত হয় তাহলে অর্থ হবে মিলানো, আর শব্দটি যদি কাপ রা হামজা থেকে নির্গত হয় তাহলে শব্দটির অর্থ হবে পঠিত, যা পাঠ করা হয়। তো আমরা দুইটা অর্থকেই কোরআনের সাথে মিল দিয়ে বলতে পারি যে শব্দটি যদি কারনুন থেকে নির্গত হয়, যার অর্থ মিলানো, তাহলে একটি সূরা আরেকটি সূরার সাথে, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলে আছে, যার কারণে এর নাম পড়েছে কোরআন। আর শব্দটি যদি কারউন থেকে নির্গত হয়, কাপরা হামজা, যার অর্থ হলো পঠিত, নিয়মিত কোরআন পাঠ করা হয়, মানুষ নিয়মিত কোরআন তেলাওয়াত করে থাকে, তাহলে শব্দটি কারউন থেকে নির্গত হতেও পারে, শব্দটি কারনুন থেকেও নির্গত হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন কোরআনের নাম অনেক, প্রায় 55টি নাম রয়েছে কোরআনের। যেমন আপনারা জানেন কোরআনের নাম কোরআন, কোরআনের নাম মজিদ, কোরআনের নাম করিম, কোরআনের নাম হাকিম, কোরআনের নাম হুদান, কোরআনের নাম রাহমা, কোরআনের নাম যিকর। আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে আমি যিকর অবতীর্ণ করেছি, আমি হুদান অবতীর্ণ করেছি, আমি রাহমা অবতীর্ণ করেছি, আমি করিম অবতীর্ণ করেছি, আমি মজিদ। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে কোরআনের নাম উল্লেখ করেছেন। তাতে দেখা যায় কোরআন মাজিদের নাম রয়েছে প্রায় 55টি। উল্লেখযোগ্য আপনাদের সামনে কয়েকটি পেশ করলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআন তেলাওয়াত করলে আমরা কয়েকটি জিনিস দেখতে পাই। তার একটি দেখতে পাই সূরা, আর একটি দেখতে পাই আয়াত। তো সূরা কী জিনিস আর আয়াত কী জিনিস, এইটুকুর আগে আমরা কোরআন সম্পর্কে আরও একটু অবগত হয়ে যাই যে কোরআনের আভিধানিক অর্থ কী। যদি আমরা কোরআন শব্দটিকে বিশেষ্য নাম ধরি তাহলে তো কোরআন কোরআনই, আর যদি আমরা কেন্দ্রমূল ধরি তাহলে পঠিত বা মিলানো। আর পরিভাষায় কোরআন বলা হয় যা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়মিত ধারাবাহিকভাবে প্রয়োজন সাপেক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, তাকে বলা হয় কোরআন। পরিভাষায় কোরআন হচ্ছে যা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী নিয়মিত ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে, তাকে বলা হয় কোরআন। কোরআনের একটি জিনিস হচ্ছে সূরা। সূরা শব্দের আভিধানিক অর্থ কী? সূরা শব্দটি যদি সুরুন থেকে নির্গত হয়, যার অর্থ উচ্ছিষ্ট, অবশিষ্ট। আর যদি সূরা শব্দটি সুরুন থেকে নির্গত হয়, সিন ও রা, তাহলে অর্থ হবে টুকরা, অংশ। আমরা দুইটা শব্দ থেকে নিতে পারি, সুরুন থেকে নিতে পারি, সুরুন থেকে নিতে পারি। আমরা যদি সুরুন সিন হামজা রা থেকে নিই
তাহলে তো অর্থ হবে উচ্ছিষ্ট অবশিষ্ট। আমরা একটি সূরাকে আরেকটি সূরার জন্য অবশিষ্ট অংশ মনে করব, বাকি অংশ মনে করব। ঠিক অনুরূপই যদি আমরা শব্দটিকে সুরুন থেকে নির্গত মনে করি, যার অর্থ হলো টুকরা, অংশ, তাহলে একটি সূরা আরেকটি সূরার জন্য অংশ, টুকরা। একে আবিধানিক অর্থে সূরা বলে। সম্মানিত দর্শক মণ্ডলী, পরিভাষায় সূরা শব্দের অর্থ হলো অন্তত যাতে 3টি সূরা রয়েছে, 3টি আয়াত রয়েছে, অন্তত যাতে 3টি আয়াত রয়েছে তাকে সূরা বলা হয়। সবচেয়ে ছোট সূরা 3টি আয়াত বিশিষ্ট কাউসার। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা সূরা কাকে বলে তা অবগত হলাম। যার কমসে কম হবে 3টি আয়াত, বেশি যতই হোক সূরা বাকারা আপনাদের জানা আছে, অনেক আয়াত। আরও বড় বড় সূরা আছে যাতে অনেক আয়াত আছে, যা আপনারা বিভিন্ন সময় অবগত আছেন। আর একটি শব্দ হচ্ছে যে আয়াত। আয়াত শব্দটি আয়াতুন থেকে নির্গত, যার বহুবচন হচ্ছে আয়াত, চিহ্ন। আমরা একটি সূরা পড়তে গিয়ে মাঝে মধ্যে গোল চিহ্ন দেখতে পাই, সেটি হচ্ছে আয়াত। আয়াত হচ্ছে গোল চিহ্ন, আয়াত হচ্ছে চিহ্ন, যা দিয়ে একটি আলোচনা থেকে আর একটি আলোচনাকে পৃথক করা হয়, সেটি হচ্ছে আয়াত। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআন মাজিদের আয়াত 2 ভাগে বিভক্ত। কিছু আয়াতকে বলা হয় মহকাম, স্পষ্ট, কিছু আয়াতকে বলা হয় মুতাশাবিহ, অস্পষ্ট, যার অর্থ সহজে মানুষ অনুভব করতে পারে, তাকে বলা হয় মহকাম। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন মাজিদ নাজিল করেছি যার আয়াত মহকাম। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন মাজিদ নাজিল করেছি যার অর্থ যাতে কিছু আয়াত রয়েছে মুতাশাবিহ, অস্পষ্ট, যেসব আয়াতের অর্থ মানুষ বুঝে না বা মানুষ করতে পারবে না। মানুষ যদি তার অর্থ করতে যায় তাহলে সে ভুল পথে চলে যাবে। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনাত ওয়া ইবতিগা তাবিলিহি ওয়া ইয়ালামুত তাবিলাহু ইল্লাল্লাহ। যাদের অন্তরে রয়েছে বক্রতা, তারা মুতাশাবিহ, অস্পষ্ট আয়াতের পিছনে পড়ে। কেন তারা অস্পষ্ট আয়াতের পিছনে পড়ে? তারা অস্পষ্ট আয়াতের পিছনে পড়ে ফিতনা অন্বেষণ করে। তারা এই অস্পষ্ট আয়াতের তাবিল, অর্থ জানে না। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন আয়াতে মুতাশাবিহর অর্থ কী। যে কথা আল্লাহ তাআলা বলেন যে মানুষ আয়াতে মুতাশাবিহর অর্থ জানে না, তা সেখানে মানুষ চেষ্টা করে কি করে? যদিও কিছু বিদ্বান বলতে চেয়েছেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের ব্যাপারে বলেছেন, আম আলা কুলুবিন আকফালহা, তাদের অন্তরে কি তালা মারা আছে, তারা কোরআন মাজিদ নিয়ে চিন্তা ভাবনা করে না কেন? তো অত্র আয়াত প্রমাণ করে যে কোরআন মাজিদে যত আয়াত আছে সব সম্পর্কে মানুষকে চিন্তা করতে হবে। আলিফ লাম মিম একটি আয়াত, এটি হচ্ছে আয়াতে মুতাশাবিহ, অস্পষ্ট। যেমন আপনার ইয়াসিন একটি আয়াত যার অর্থ অস্পষ্ট, মানুষ জানে না। যেমন কাফ হা আইন, মানুষ এর অর্থ জানে না। যেমন তহা, মানুষের অর্থ জানে না। এগুলি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। ধরে নিতে হবে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের অন্তরে কি তালা মারা আছে, মানুষ কেন চিন্তা ভাবনা করে না কোরআন মাজিদ নিয়ে, এর অর্থ হলো যেসব আয়াতের পিছনে চিন্তা ভাবনা করা সহজ সম্ভব সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা তো কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন তারা জ্ঞান চর্চা কেন করে না, তারা চিন্তা ভাবনা কেন করে না। তারা চিন্তা ভাবনা কোরআন মাজিদে করে তারা একটা সিদ্ধান্ত কেন নেয় না, এই কথা তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় উল্লেখ করেছেন মানুষকে জ্ঞান চর্চার জন্য। এরপরেও যেহেতু আল্লাহ তাআলা নিজে বলেছেন যে মুতাশাবিহাতের অর্থ মানুষ জানে না, সেখানে মানুষ কেন অর্থ বের করতে যাবে যে আলিফ মানে
আল্লাহ, লাম মানে জিব্রাইল, আর মিম মানে মোহাম্মদ, এরকম অর্থ বের করতে হবে। নওজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআন মাজিদে আয়াত দুই ভাগে বিভক্ত। একগুলি আয়াত হচ্ছে মুহকাম, আর একগুলি আয়াত হচ্ছে মুতাশাবিহ, অস্পষ্ট আর স্পষ্ট। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে কোরআন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা পেশ করার পরে আমরা দার্সে কোরআনে আপনাদের সর্বপ্রথমে পেশ করতে চাচ্ছি তাফসীর অর্থ কী। তাফসীর অর্থ হলো স্পষ্ট করে বিবরণ দেওয়া। যেসব বিধান আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের সামনে দিয়েছেন তাকে স্পষ্ট করে জাতির সামনে পেশ করার নাম হচ্ছে তাফসীর। এইটি আবিধানিক অর্থ। পরিভাষায় আমরা তাফসীর অর্থ বলতে পারি, যখনই তারা তোমার সামনে কোনো নতুন কথা নিয়ে আসে, আমি তার জবাব সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দিয়েছি এবং অতি উত্তমভাবে মূল কথাকে তাফসীর করে স্পষ্ট করে দিয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা তাফসীরকে পরিভাষায় বুঝতে পারবো যা দিয়ে কোনো জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, সেটাই হচ্ছে তাফসীর। অনেকে তো মনে করেন যে তাফসীর শব্দটি ফাসরুন থেকে নির্গত, আর ফাসরুন থেকে হচ্ছে মুসাফির। যে ব্যক্তির মুসাফির হয় সে রাস্তায় চলে, আর যে রাস্তায় চলে সে সব কিছু দেখতে পায় কোথায় কি আছে। যখন কোরআন মাজিদের তাফসীর করা হয় তখন মানুষ বুঝতে পারে যে কোরআন মাজিদের মধ্যে কি আছে। আরও আপনারা একটা জিনিস অবগত হবেন যে সাফরুন থেকে একটি শব্দ হচ্ছে সাফেরাতুন। যেসব নারী বেপর্দা তাকে সাফেরা বলা হয়। যখনই কোনো নারী বেপর্দায় চলে তখনই তাকে স্পষ্ট মানুষ বুঝতে পারে, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারে, তাকে খোলামেলা দেখতে পায়। ঠিক যখনই মানুষ কোরআন মাজিদের তাফসীর করবে তখন আল্লাহ তাআলা কেন কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন তাই স্পষ্টভাবে বুঝতে পারবে। আর সবাইকে এটা মনে করতে হবে যে কোরআন মাজিদ আমার উপরেই নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তিনি যেভাবে কোরআন বুঝে মানুষের সামনে হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন সেই কোরআন মাজিদ আজও আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলেছেন। আমরা কোরআন মাজিদে নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার রাখি, মর্মে আমাদেরকেও সময় সাপেক্ষে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণের প্রাণপণে চেষ্টা করতে হবে। পরিভাষা আমরা বলতে পারি আরও, পরিভাষায় তাফসীর এমন এক বিদ্যাকে বলা হয় যার মাধ্যমে মানুষ তার মানবিক ক্ষমতা দ্বারা আল্লাহর উদ্দেশ্য উদ্ঘাটন করার জন্য কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন সেই উদ্দেশ্যকে উদ্ঘাটন করার জন্য মানুষ যে শ্রম ব্যয় করে সেটাই হচ্ছে তাফসীর, সেটা হচ্ছে ব্যাখ্যা। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই কাজের জন্য চেষ্টা করতে হবে যে যতটুকু পারে। আল্লাহ তাআলা কেন কোরআন মাজিদ আমাদের উপর অবতীর্ণ করলেন, তার লক্ষ্য উদ্দেশ্য কী, আমরা যদি কোরআন চর্চা না করি তাহলে সেটা আমরা অনুধাবন করতে পারবো না। অথবা আমরা পরিভাষায় তাফসীর এটাও বুঝতে পারি যে তাফসীর এমন এক বিদ্যার নাম যা দ্বারা কোরআনের ভাবার্থ জানা যায় এবং কোরআনের উদ্দেশ্য ও আদেশ নিষেধ উদ্ঘাটন করা যায়। আমরা এটাও অর্থ নিতে পারি পরিভাষায় যে তাফসীর হচ্ছে যা দিয়ে আমরা কোরআন মাজিদের উদ্দেশ্যকে উদ্ঘাটন করতে পারি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা যেসব আদেশ যেসব নিষেধ করেছেন তার পরিধি কী, তার মাপ কী, যখনই আমরা কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করব তখনই আমরা বুঝতে পারব যে কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদের উপরে কেন নাজিল করেছেন এবং তার হালাল কী, তার হারাম কী, তার আদেশ কী, তার নিষেধ কী, আমরা তাফসীরের মাধ্যমেই স্পষ্ট বুঝতে পারব। কোরআন মাজিদকে বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা আরেকটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে তাবিল। তাবিল শব্দের আভিধানিক অর্থ হচ্ছে
তাফসিরের সমর্থবোধক। অনেকে মনে করেন যে তাবিল আর তাফসির একই, একটি আর একটির সমর্থবোধক শব্দ। আবার অনেকেই মনে করেন যে তাবিল আর তাফসির এক নয়। পরিভাষায় তাবিল হচ্ছে, তাফসির ও তাবিল একই জিনিস নয়, বরং তাফসির সাধারণত শব্দের ব্যাখ্যা করার জন্য ব্যবহার হয়, আর তাবিল অর্থের ব্যাখ্যা করার জন্য ব্যবহার হয়। আসলে আল্লাহ তাআলা যে কোরআন মাজিদ নাজিল করেছেন, এর অর্থটার মাপ কি, পরিধি কি, এটাকে কোন অর্থে নিতে হবে, অর্থের ব্যাখ্যার জন্য যা করা হয় তার নাম তাবিল, আর শব্দের ব্যাখ্যার জন্য যা করা হয় তার নাম তাফসির। অনেকে মনে করেন তাফসির রেওয়ায়াত বা হাদিসের সাথে সম্পৃক্ত রাখে। তার মানে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা যেটা, সেটা হলো তাফসির। কোরআন দিয়ে হাদিসের ব্যাখ্যা যেটা, সেটা হলো তাফসির। সাহাবিগণের কথা দিয়ে যেটা ব্যাখ্যা আসলো, সেইটা হলো তাফসির। আর তাবিল সম্পর্কে বুঝ, অভিজ্ঞতা ও দক্ষতার সাথে মানুষ কোরআন মাজিদ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করে যেটা অনুধাবন করলো, সেটা হলো তাবিল। যা যেটুকুর উপরে অভিজ্ঞতা আনতে পারলো, সেটুকু হচ্ছে তাবিল। কি বুঝলো, কি সারমর্ম অনুভব করলো, সেইটুকুর নাম হচ্ছে তাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনু আব্বাসের জন্য দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তুমি ইবনু আব্বাসকে দ্বীনের বুঝ দাও, ও আল্লিমহু তাবিলা, তুমি তাকে তাবিল শিখিয়ে দাও। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিসটি বুখারী মুসলিমের। এতে বোঝা যাচ্ছে যে দ্বীনের বুঝ একটি জিনিস আর তাবিল একটি জিনিস। বুঝের সিদ্ধান্ত যেটা, সেটা হচ্ছে তাবিল। ব্যাখ্যা বিশ্লেষণের সিদ্ধান্ত যেটা, সেটাই হচ্ছে তাবিল। আদেশ নির্দেশ উদ্ঘাটন করে যেটা ফল নিয়ে আসা হলো, সেটাই হচ্ছে তাবিল। আমরা এটা মনে করতে পারি যে তাফসির এবং তাবিলের মধ্যে পার্থক্য আছে, এটাই ঠিক। যদিও অনেকে মনে করেন যে তাফসির এবং তাবিল একই জিনিস। আমরা এই কথাটি আপনাদের সামনে আবারও বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু আব্বাসকে জড়িয়ে ধরে যা বললেন যে আল্লাহ তুমি তাকে দ্বীনের বুঝ দাও, এটাই তো যথেষ্ট। এরপরে আবার বললেন, আল্লাহ তুমি তাকে তাবিল শিখিয়ে দাও, যাতে করে সে সিদ্ধান্ত নিতে পারে। তাফসির করার পরে, ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে সিদ্ধান্ত নেওয়ার নামই হচ্ছে তাবিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের দার্সে কোরআনে এই পর্যন্ত বলে সকল দিনই ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো দার্সে কোরআন এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।